এই বন্ধু কই আছ তুই? আরে বেটা আমি তো হ্যাকিং করতেছি। এই ভাই তুই একটু তাড়াতাড়ি আয় না, খুব দরকার তোরে। আরে না আমি এখন যাই পারুম না, আমি একটা ইম্পর্টেন্ট একটা হ্যাক করতেছি বেটা। ওই তোর হ্যাকের গুষ্টি মারি, আমার খুব দরকার তোরে, তাড়াতাড়ি আয়। আরে বেটা আচ্ছা দাঁড়া আইতেছি। কিরে তুই আমার এত ইমার্জেন্সি ডাকলে গেলি গা তাই গো? আরে বন্ধু আমার গার্লফ্রেন্ডে ফোন দিলে খালি অ্যানাদার কল দেয়, রাইতে ফোন দিলে অ্যানাদার কল দেয়, দিনে ফোন দিলে অ্যানাদার কল দেয়। হালার বলা তুই তোর গার্লফ্রেন্ডের কথা করলি কি আমার ডাকছস? তুই কি জানোস আমি কত বড় একটা ইম্পর্টেন্ট হ্যাক করতেছিলাম? বন্ধু তুই একটা কিছু কর না, আরে ফোন দিলে খালি অ্যানাদার কল দেয়। কাল লয় কথা আর কি করে ওটা আমি দেব বন্ধু, তুই একটা কিছু আরে কর। বেটা ওর আইডি হ্যাক করা লাগবে তাহলে তুই আমার ফোন করে দিতি, আমি বাসা থেকে করে দিতাম। আরে বন্ধু আমি এত কিছু জানি না, তুই যেমনি পারো আমার গার্লফ্রেন্ডের আইডি হ্যাক করে দে বন্ধু। আচ্ছা ঠিক আছে দিতাছি, কিন্তু কোনো কথা কইয়া পারবি না। ঠিক আছে। তুই এই বাটন ফোন দিয়ে হ্যাক করবি? এই বাটন ফোনে তো নেটই চলে না। আরে হালার তোরে কেরা কইছে যে আমি বাটন ফোন দিয়ে হ্যাক করুম? বেটা এই ফোনে একটা কোড আইবো, দেখ আমি কি দিয়ে হ্যাক করি, তুই চুপচাপ খালি দেখতে থাক। বন্ধু ভালো মতো হ্যাক করিস, আর কাকার লয় কথা কয় ওটা ডকুমেন্টস দিস। আরে বেটা তুই চুপ থাক, আমার একদম ঠান্ডা মাথায় হ্যাক করতে দে, তুই এনে কোনো কথা কইস না। হ্যালো, হ্যাঁ ভাই কোনে আপনি? বাড়িতে? বিকালে আইবেন? ও আচ্ছা। বন্ধু তোর একটা কথা কই বুঝছস, তুই মেয়ার পিস ছেড়ে দে, এই মেয়ার পিছে অনেক বড় একটা লোকের হাত আছে। হাত আছে মানে? আরে হ বন্ধু তুই এই মেয়ার লগে প্রেম করিস না, তুই এই মেয়ারে পাবি না, তুই এই মেয়ারে ছেড়ে দে। কি কস বন্ধু? ও আমার গার্লফ্রেন্ড, ও এখন কার লয় কথা কইটা আমার একটু কোনা। আরে বন্ধু কয়ে ময়া লাভ নাই, কইলে তুই বড় একটা ছেঁকা খাবি, আর সে না কয় ভালো। বন্ধু আমার কসম তুই আমার দেখা। আচ্ছা ঠিক আছে তাইলে আর কি করার, তাইলে দেখ। বন্ধু অবশেষে আমার বাপটা আমার লাগে এমন করলো, তাও আমার গার্লফ্রেন্ড লইলো। তোরে বেটা আমি আগেই কইছিলাম যে এটা তুই দেইস না, অনেক বড় একটা ছেঁকা খাবি, এখন কি হইলো? আমার মাথা কিছু কাজ করতেছে না, আমার কিছু ভালো লাগতেছে না। আরে বেটা তোর মাথা কাম করবো, লমরই মামার দোকানে যাই, অনেক যে একটা বিড়ি আর এক কাপ চা খামনি দিলে তোর মাথার কাম না করবো। বন্ধু আমার কিছু ভালো লাগতেছে না, আমার মাথা মাথা ঘুরতেছে খালি। আরে বেটা তুই কি কাপুরুষ নাকি? ল বেটা ল একটা বিড়ি খেয়ে গে, তেলে দেখবি ভাল লাগবো। ল যাই একটা বিড়ি খেয়ে গে আয়। অবশেষে আমার বাপটা আমার লাগে এমন করলো। আরে ল তো আগে। ওই মামা আমগো দুইটা চা দেন, আর লগে দুইটা বিড়িও দিন। চা আর বিড়ি না? আচ্ছা দিতেছি, এই যে মামা চা। বন্ধু আমার নষ্ট ভাবে আমার লগে এমন করলো, তাও আমার আবার গার্লফ্রেন্ডের লগে, আমার তো কিছুই ভালো লাগতেছে না। তোরে আমি আগেই কইছিলাম যে আমি হ্যাকিং করছি, তুই এটা দেইস না। আর তোর আগেই কইছিলাম ওই মেয়ের লগে তুই প্রেম করিস না, মেয়ের স্বভাব চরিত্র ভালো না। বন্ধু চাতে চুমুক দিছ, এখন তোর কেমন লাগতেছে? এখন একটু ভালো লাগতেছে। আরো ভালো লাগবো যখন বিড়ি টান দিবি আর চায় চুমুক দিবি। এই মামা আমগো দুইটা বিড়িও দিন। এই যে মামা বিড়ি। কিরে এখন কেমন লাগতেছে? হ্যাঁ বন্ধু এখন দোয়ার লাগে না, কষ্টটা একটু দূর হয়ে গেছে গা। তোরে তো বেটা এলিয়ে কইছিলাম মামুর দোকানে যাই, মামুর দোকানে আইলেই বেটা সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। খা খা বেটা তাড়াতাড়ি খা, আমার বেটা একটা ইম্পর্টেন্ট হ্যাক করা লাগবো, তাড়াতাড়ি শেষ কর। বিলটাও দিয়ে দেই। বন্ধু মানি ব্যাগ তো বাসায় ভুল করে তুই পড়ছি। কি কস মানে এক বাসা দেখিয়েছো? হ বেটা তুই এখন কি করার? এই তাহলে আজকের বিলটা তুই দিয়ে দে। বন্ধু আমার কাছে তো টাকা নাই। বুঝলাম না টাকা নাই মানে? প্রত্যেকদিন বেটা আমি হাজার হাজার টাকা বিল দিয়ে দিই, আর আজকে এই সামান্য 20-30 টাকা বিল হয়েছে, তাই তুই দেওয়া পারতাস না? বন্ধু তোর বাপ হইলো কোটিপতি, তুই বিল দিয়ে আরোস, আমার থাকবার দেখাইবার দেই বেশি, আমার তো হাত খরচ দেয় না। ওই যে দাম আর ইমোশনাল হওয়া লাগবো না, আর একটু ইমোশনাল হলে তো আমি কেন দিয়ে দিমু, কিন্তু আজকের বিলটা তো দেওয়া লাগবো। এখন কি করা যায়? দেখি আমি কিছু করতে পারি নাকি, মামারে বলি। মামা আজকে তো ভুলে বাসায় টাকাটা রাই গেছি, তোমার আমি 2-3 দিন পর টাকাটা দিতাছি। তোর কাছে টাকা নাই মানে? তুই 7 দিন আগে বাকি খাই গেলি, ওই টাকা দিলি না, আবার আজকে বাকি খাই বেড়াইছস। আর এটা কেরা? আমার বন্ধু। তুই বাকি খাস তোর বন্ধুরা কি এগুলো শিখাস নাকি? বন্নামি শুরু করছস? তোকে আজকে এমন শিক্ষা দিমু, তোর আর কোনোদিন বন্নামি করার সাহস পাবি না। টাকা দে মামা না, আজকের মতো বাকি ছেড়ে খাস, দে, তোর বন্নামি করো। 2-3 দিন পর টাকাটা দিয়ে দেবো, কইলাম তো মামা ছেড়ে দে। বাকি খাই বেড়াস না বন্ধু যে মার দিছে আমার চোল বলতে ব্যথা করতেছে। আরে বেটা খালি কি ব্যথা নাকি? আমার তো জায়গায় জায়গায় ফুসকাও পড়ে গেছে মনে হইতেছে। কিন্তু বন্ধু এই সামান্য টাকার লিগে ওরা আমাকে এইভাবে মারলো না। দেখ এই টাকা আমি কামাই ছাড়ুম, এই টাকা কেমন ইনকাম করা লাগে এটা আমি বাইর করবই। বন্ধু আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? তুই না হ্যাকিং পারোস? হ তাইলে লক আর অ্যাকাউন্ট এক করি, কোটি টাকা পাবো। আরে না বেটা এত বড় দান মারা যাবো না বেটা, যদি পুলিশে আমাকে ধরে নিয়ে যায়। আরে বন্ধু তুই যে এতদিন হ্যাক করছো, তোর কে বালটা ছিড়া পারছে? তা তো ঠিক, কেউ তো সিরা পারে নাই।
বাংলাদেশের সার্ভার আর এত কোটি কোটি টাকা পাইলে বুঝো বাইরের দেশে তো খালি এনজয় আর এনজয়। তা তো ঠিক, কিন্তু বন্ধু একটু রিক্স লাগতাছে। আচ্ছা যাই হোক, আচ্ছা ল তাহলে একটা ঠান্ডা মতো জায়গায় বইয়ে আস্তে ধীরে আমরা হ্যাকটা শুরু করি। ঠিক আছে ল ল ল। বন্ধু সব অ্যাকাউন্টই তো ঘুরতাছি, কিন্তু এরকম তো কোনো অ্যাকাউন্ট নাই যে অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে। এরকম তো কোনো অ্যাকাউন্টই পাইতেছি না। বন্ধু আমার কাছে একটা অ্যাকাউন্ট আছে, ওটাই চেক দিয়ে দেখ, ওটার মধ্যে কোটি কোটি টাকা থাকতে পারে। তাড়াতাড়ি দে। আরে বাস 15 কোটি টাকা। এই টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে না, ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই, পুলিশ ধরলে যে ধরেই ধরে। আরে বন্ধু তোর অ্যাকাউন্ট নাম্বারটা দে, তোর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দে। আমার অ্যাকাউন্ট নাম্বার লাগবো? ও দে। খারা এলো। ওকে বন্ধু, 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, এর ভিতরে তোর অ্যাকাউন্টে টাকা দেবো গা। বুঝছ নাই 15 কোটি টাকার মামলা। 15 কোটি টাকার মামলা? হ বন্ধু। কি কস বন্ধু, তাহলে তাড়াতাড়ি বাসায় যা, বাসায় যা রেডিমেড হয়ে গা, আর পাসপোর্ট আনতে কিন্তু ভুলেও ভুলবি না। আমিও বাসায় যাই রেডিমেড হয়ে পাসপোর্ট নিতেছি, আজকে দুজনে বাইরে দেশে যামগা। কি কস বন্ধু, বাপ মাইরে তুই আমি দেশের বাইরে যামুগা? আরে বাপ মাইরে পরে দেহুম, আগে 15 কোটি টিয়ে পাইছি, ওটি বাইরে দেশে যা বাঙ্গু মারি এনজয় করবো। যা চালু করে রেডি হয়ে গা। হ তাও ঠিক, তাহলে তো পুলিশ ধরলে আমাকে আবার ঠ্যাঙ্গাইবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এতক্ষণে টাকাটা ট্রান্সফার হোক, আমরা রেডিমেড হয়ে চালু যাই। করে আকাশ টিভি রে নাই। আচ্ছা ঠিক আছে, তুইও যা রেডি হয়ে আয়। বড় ভাই আমার তো সর্বনাশ হয়ে গেছে রে ভাই। আমার জমি বেচা সবগুলা টিয়া আমি ব্যাংকে রাখছিলাম, হঠাৎ করে কি যে কি হয়ে গেল, আমার ব্যাংকে একটা টিয়াও নাই রে বড় ভাই। সর্বনাশ হয়ে গেছি রে ভাই, আমি শেষ বড় ভাই, আমি তো শেষ। আরে আব্বা তুমি কাঁদতাছো কে? কি হইছে? আরে বাপ আর কইস না রে বাপ, তোর বাপ একবারে শেষ হয়ে গেছে, আমি তো নিঃস্ব হয়ে গেছি রে। আমার জমি বেচা টিয়াগুলা ব্যাংকে রাখছিলাম, হঠাৎ করে দেখি আমার ব্যাংকে একটা টিয়াও নাই গা। আই রে, মনে হয় কি ও ব্যাংক অ্যাকাউন্ট গিলিজ হইছে মনে হয়। তুমি ব্যাংকে যা খোঁজ করো, তাহলে তো টাকা পাইবা। এটা তো জামুই রে বাপ, তার আগে আমি থানায় যেয়ে বড় করে একটা মামলা করে থুই আসি। ব্যাংকে লোক যদি জড়িত থাকে তাহলে ওখানে আমিও মামলা করবো। হবা তাহলে তুমি থানায় যাও, আর থানায় যদি কাম না করে তাহলে তুমি সিআইডির কাছে যাও, টাকা পয়সার মামলা এটা। ঠিক আছে বাপ, তুই থাক, তাইলে আমি যাই। তাড়াতাড়ি যাও। দূর, এই বাংলাদেশ সার্ভারই এমন, হয়তো বাবার অ্যাকাউন্টে গিলিজ কে টাকা শো করতেছে না, এর লিগে আব্বা পাগল হয়ে গেছে, একাই ফিরাইব নি। হাই রে, আমার হাতে তো সময় নাই। ওনো আমার আকাশ টিভির সামনে যাবার গেলো, তাড়াতাড়ি যাই রেডিমেড হয়ে আকাশ টিভির সামনে যাই। আরে বন্ধু পাসপোর্ট নিয়ে আসিস তো ঠিক মতো? হ্যাঁ বন্ধু পাসপোর্ট নিয়ে আইছি, কিন্তু বন্ধু জামা কাপড় কম নিয়ে আইছি, কিছু শপিং করতে হইব, আর অনেক কি দাও লাগছে, কিছু খাইতে হইব, আর বিশার অনেক টাকা দিতে হইব। তুই 2 মিনিট ব, আমি কিছু টাকা তুলে নিয়ে আই। বন্ধু আমি এক লাখ লাইনে বয়ে থাকুম, তাহলে তোর লাগে আমিও যাই। আরে না বন্ধু, আমার লগে কেমনে যাবি? দুইজন গেলে সন্দেহ করবো, অনেকগুলা টাকা না, তুই ব, আমি যাই নিয়ে আই। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি আই, আমি এনেই বইলাম। আচ্ছা ব, আমি তাড়াতাড়ি গেতাছি। বুঝলাম না, 1 ঘন্টা হয়ে গেল, এখন আইতাছে না কিল লিগে, লেট হইতাছে কিল লিগে, বুঝলাম না। কি রে, তুই তো দেখি মেলা বড় হ্যাকার হয়ে গেছিস রে। তুই তোর বাপের অ্যাকাউন্টই হ্যাক করছস। বাপের অ্যাকাউন্ট হ্যাক করছি মানে কি কোন আপনি? এই যে দেখ তোর বাপের অ্যাকাউন্ট নাম্বার, তুই তোর বাপের অ্যাকাউন্টই হ্যাক করছস। হাই হাই, কি করলাম এটা? আমি কি আমার বাপের অ্যাকাউন্ট হ্যাক করলাম? এই এখন অ্যাক্টিং বাদ দিয়ে সত্যি করে কত তোর আগে পিছে কেরা আছে? যদি তুই মিথ্যা কথা কস, তোরে এমন কেস দিমু, 20 বছর জেলের ভিতরে থাকবি, তার ভিতরে 10 বছরই মার খাবি। এ না না না, আমি সত্যি কথা কইতেছি, আমার আগে পরে কেউ নাই, খালি একটা মাথা বন্ধু ছাড়া। ওই আমারে ফুসলে বাসলে এই সব অ্যাকাউন্ট গুলো হ্যাক করাইছে। তোর ওই বন্ধুরে ফোন দে। ফোন দিমু কেমনে? আমার হাতে পিছনে গিয়ে লগে যিনি খালি ঘষা খাইতেছে। ওই হালার পর আপনি কোন জায়গায় ঢুকাইছিস? আব্বে কর ফোন দে। হ্যাঁ বন্ধু ক। এ বন্ধু কই তুই? আমারে তো পুলিশে ধরে ফেলাইছে। কি কস, তোর পুলিশে ধরছে? ও বন্ধু, আর তুই বন্ধু এটা কোনো কাম করলি? তুই আমার বাপের অ্যাকাউন্ট হ্যাক করাইলি। বন্ধু তাইলে তুই সব জানি না গেছ, আমি তোর বাপের অ্যাকাউন্ট হ্যাক করছি। আরে হন, তোর বাপে কয়দিন আগে জমি বেচছিল, জমি বেচে 15 কোটি টাকা অ্যাকাউন্টে তুইছিল, ওই টাকায় আমি তোরে হ্যাকিং করাইছি। এখন তুই জেলে যা, জেলের ভাত খা, আর আমি দুবাই যাই হাবিবি গুলোকে চিল করুম। হাবিবি কাম টু দুবাই, রাখ বন্ধু। আলার তোরে খেলে আমি সামনে পেয়ালই দিই। হইছে, তোর আর পেছাল পারার লাগবো না, মেলা বড় হ্যাকার হয়ে গেছস না, বাপের অ্যাকাউন্ট হ্যাক করস না। চল তোর গোয়া এখন গরম ডিম দিমু। ওঠ। এ স্যার দাঁড়ান স্যার, দাঁড়ান। আপনার যত জীবনে আমার মধ্যে এরকম কিছু বন্ধু আছে, এখন কিন্তু আপনাকে লগে না, তাহলে কিন্তু আমার মতো অবস্থা আপনাকে রইব।
বেসাল পাতা তাড়াতাড়ি চল। বাপের অ্যাকাউন্ট হ্যাক করে তোর আবার টাকা চুরি করো, তোকে আজকে শিক্ষা দিমু, ল থানায় ল। আমার এই গরম ডিম দিয়ে না পিছন দিয়ে